আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে সমবেত হয়েছি। প্রতিটি মানুষের জীবনে এমন এক মুহূর্ত আসে যখন তার পার্থিব সকল ব্যস্ততা থেমে যায়। পবিত্র কোরআনের সেই বাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জানাজার কাতার আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে শুধুই মুসাফির। সালাতুল জানাজা কেবল একটি জানাজার নামাজ নয়, এটি একজন মুমিনের জন্য অন্য মুমিনের শেষ উপহার। যখন আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, তখন আমরা ভুলে যাই কে ধনী, কে গরিব, কিংবা কার সামাজিক মর্যাদা কতটুকু। আমাদের সবার একটাই উদ্দেশ্য, বিদেহী আত্মার জন্য মহান রবের কাছে ক্ষমা ভিক্ষা করা। হে দয়াময় আল্লাহ, আপনি এই বান্দার সকল গুনাহ মাফ করে দিন এবং তাকে কবরের আযাব থেকে মুক্তি দিন। আমাদের এই সুন্দর পৃথিবী, প্রিয়জন আর সহায় সম্পত্তি সবই একদিন পিছনে পড়ে থাকবে। জানাজার এই দৃশ্য আমাদের অন্তরে গভীর শিক্ষা দেয়। কবরের সেই অন্ধকার ঘরে আমাদের একমাত্র সাথী হবে আমাদের নেক আমল। আমরা কি সেই সফরের জন্য প্রস্তুত? আজ যারা জানাজায় আমরা শরীক হয়েছি, কাল হয়তো আমাদের জন্য এইভাবে কেউ কাতারে দাঁড়াবে। তাই সময় থাকতে আমাদের রবের পথে ফিরে আসা উচিত। পরিশেষে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।